ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বললেন তারেক রহমান। এদিকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন বিপিনুর। জানাবো শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি বললেন দুদু। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো ছাত্রদের বিপ্লবকে পুঁজি করে চাঁদাবাজি চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈর শাসকের বিদায় হলেও ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, চলমান আছে। পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি চাই দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে, সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই। আমি ৬,০০০ মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে। সাতক্ষীরা চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়ি বাঁধ নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ককে কাটাতে বাঁধটি শক্ত ও মজবুত করতে চাই। এভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে, সেগুলো বের করে কাজ করতে হবে। তিনি বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারি জনগণকে নিয়ে ভাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিল বলেই কৃষকের জন্য খাল খনন করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের সরকারি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, এই মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭ বার ভাষণ দিয়েছিলেন। এবার তার উত্তরসূরি তারেক রহমান আজ এই মাঠে বক্তব্য দিয়েছেন। যিনি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আল্লাহর রহমতের ৭০ বছরের সাজা নিয়ে কারাগারে ছিলাম। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমি মুক্ত। এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন হাবিব। তিনি বলেন, আমার নেত্রী কোনোদিন পালাননি, পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। আমরা নেত্রী পালান না। তারেক রহমান আমার পরিবারের খোঁজ খবর নিতেন যখন আমি কারাগারে ছিলাম। এজন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। হাবিব বলেন, আমি মিথ্যা মামলায় সাজা নিয়ে ভয় পাইনি। আমরা সঙ্গে একই মামলায় কারাগারে থাকা 4 নেতাকে হত্যা করা হয়েছে। আমি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করছি। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন বিপিনুর। আগামী জাতীয় সংসদে নির্বাচন গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিতে পারে জানিয়ে দলের সভাপতি ডাকসুর সাবেক বিপিনুরুল হক নূর বলেছেন, আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখছে। জেলাও সেই কদু। শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, আর যেন কাউকে জীবন দিতে না হয়। এজন্য টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ ও যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছে। নুরুল হক নূর বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমলনামা খুব একটা ভালো না। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। সেই চিত্র দেশের মানুষে দেখেছে। পুরনো চাঁদাবাজ, দখলবাজ, হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে, তাহলে আমাদের কারো জন্য সুখ খবর হবে না। এবার পরিবর্তনের সুযোগ এসেছে। জনগণের হাতে ক্ষমতা রয়েছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিগত দিনে যে সরকার ক্ষমতায় এসেছে, পুলিশ প্রশাসনকে তাদের মতো করে পরিচালিত ও দলীয়করণ করে। জনগণ কারো কাছে যেন জিম্মি না থাকতে পারে, এজন্য রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দেওয়া হবে। এক ফেসিবাদ গেছে, আর এক ফেসিবাদ তৈরির প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ চাঁদা নিত, এখন দখল করত, এখন সেখানে অন্য রাজনৈতিক নেতাকর্মীরা একই কাজ শুরু করেছে। কোন রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আগামীর রাষ্ট্রনীতিতে তরুণদের যাতে অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেজন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে। পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাকসুর সাবেক এবিপি বলেন, পিলখানা বিটিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করা ছিল। ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল। এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনার দুঃশাসন বেড়ে গিয়েছে। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ ছাত্র জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে ৫ আগস্ট এই সরকারের পতন হয়েছে।
শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফেসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। এই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা হয় বা তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা, সেটা মনে হয় তারা ঠিক করেননি। ভারতের থেকেও বাংলাদেশের অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময়ের পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র ও স্বাধীনতার মুখে বা সম্মুখে সে গণ অভ্যুত্থান সংঘটিত করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদেরকে সেটা রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুদু বলেন, যারা গত 17 বছর ধরে গণতন্ত্র বিরোধী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, হাসিনা সহ আওয়ামী লীগের জড়িত থাকা নেতাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশের লক্ষ্যে হাজার কোটি টাকা লুট ও পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সমস্ত টাকা উদ্ধার করতে হবে। ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা বাংলাদেশের জন্য উদ্বেগের কিনা জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের কথা কেন বললেন, আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনোভাবে মনে করি না ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার আশঙ্কা আছে। তৌহিদ হোসেন বলেন, তিনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছিলেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে বলেছেন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতে যুদ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সঙ্গে যে সমস্যা হয়েছে তাতে করে ভারতের এখানে কি সম্পর্ক, আর এর সঙ্গে ইউক্রেন ও হামাসের সঙ্গে বাংলাদেশ কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। অপ্রয়োজনীয় হবে এমন কোনো প্রতিক্রিয়া দেখাতে চায় না। আমরা অবশ্যই দেখব যে তিনি রাজনাথ সিং এর এরকম কথা কেন বলেছেন। বক্তব্যে যোগ করেন তৌহিদ হোসেন, ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখনো মনে করি উনি রাজনাথ সিং এটা নিজস্ব অভ্যন্তরীণ কুন্তলের কারণে হয়তো সচেতনতার জন্য বলেছেন, কাজেই আমি কোনো অনুমান করতে চাই না। দিল্লির সঙ্গে এ নিয়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি এই মুহূর্তে এটা সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ আমি বলবো এটুকু যোগাযোগ হয়েছে, ওটুকু যোগাযোগ হয়েছে, বরং আমি বলেছি আমরা কোনো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে, সেটা আমরা দেখব। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার কনফারেন্সে সভাপতির বক্তব্য রাখেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুত থাকতে হবে। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এইসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। ছাত্রদের বিপ্লবকে পুঁজি করে চাঁদাবাজি চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রদের বিপ্লবকে পুঁজি করে অনেকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে, এসব চলতে দেওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, মাঝখানে ঢাকার আন্দোলন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল, আমরা সংকটকালীন সময়ে এক ছিলাম, এখনো আমাদের এক থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে কোনো সমন্বয়ক লাগেনি, এখনো কোনো সমন্বয়ক লাগবে না। চট্টগ্রামে এখন থেকে সবাই সমন্বয়ক এবং সবাই সহ সমন্বয়ক। হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বসে নেই, ফেসিবাদের দোসররা
আমাদের সাম্প্রদায়িক দাঙ্গার ভয় দেখিয়েছে, কিন্তু এটি সম্ভব হয়নি এবং সম্ভবও না। সরকার পতনের পর যখনই মন্দিরে হামলার আশঙ্কা তৈরি হচ্ছিল তখন মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে। ফেসিবাদের দোসররা নানা বেশে ফিরে আসতে চাচ্ছে, তবে আমাদের এক থাকতে হবে, আমরা বুলেটের ভয় করিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।